আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের খুব অল্প সময়ের মাধ্যমে এবং খুব সহজ পদ্ধতিতে শুকনো খিচুড়ি বানিয়ে দেখাবো মুরগির মাংস দিয়ে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন। তাহলে শুরু করলাম। এখানে আমি প্রথমে যে প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে তা নিয়ে নিলাম। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল। এখানে আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর এখানে আমি যে চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব ওই চালগুলো দিয়ে দিচ্ছি। চিনি চাউলের গুঁড়ো, যেটা এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো নিয়ে মিশিয়ে নেবেন। দেখুন আমি এভাবে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ধুয়ে নিব। ধুয়ে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। দেখুন এটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আপনারা একটি পাশে এটা রেখে আমি যে মাংসগুলো নিয়েছি, এখানে আমি মাংসের টুকরাগুলো বড় বড় করে রেখেছি। এটাকে আমি ছোট করে রাখিনি, এভাবে আমি বড় করে রেখেছি। আর এখানে ওই আস্ত কাঁচামরিচ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দেখুন তারপরে কাঁচামরিচ কাটও নিয়েছি। এখানে আমি অনেক ধরনের নেওয়ার পর এখানে তেজপাতা নিয়েছি, লং, এলাচ, দারচিনি নিয়ে নিয়েছি। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নেওয়ার পর এখন আমি মাংসটাকে সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিব লবণ হলুদ দিয়ে। তাই প্রথমে উপর দিয়ে দিলাম লবণ, তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু আপনার ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা সহজ এবং বানাতে কতটাই না সময় লাগে না। দেখুন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই আলুগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে মাংসগুলো তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি সাদা তেলটা দিয়ে কিছুটা গরম করে নেওয়ার পর চারপাশে এভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন আপনারা আগে সুন্দরভাবে তেলটাকে গরম করেই নেবেন। এখন আমি সবগুলো মাংস দিয়ে দিব। এখানে আমি অর্ধেকটা মাংসই দিয়ে দিব প্রথমে, তারপরে বাকি অর্ধেকটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিব। দেখুন কিছুটা একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এভাবেই আপনারা কালার করে ভেজে নেবেন, অতিরিক্ত ভাজার দরকার নেই। এরকম কালার চলে আসলে আপনারা তুলে নেবেন। দেখুন আমি এক একটি টুকরো করে তুলে নিচ্ছি। আর আপনারা এভাবে সবগুলো মাংস ভেজে নেবেন। এখন আমি মাংসগুলো তুলে ওই তেলের মধ্যে আমি এই আলুগুলোকে ভেজে নিব। আমি আলুর মধ্যে কোনো কিছু ইউজ করিনি, এমনি সাদা আলুটাকে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। এখন আমি একটু সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে বাকি এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে প্রথমে আমি লবণ দিয়েছি, তারপরে হলুদের গুঁড়োটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে মিশিয়ে নেবেন। আমি এভাবে একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন এখন আমি একটা একটি করে এটাকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন এক একটি করে আমি এখানে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আপনারা এরকম কালার করে ভেজে নেবেন। আমি এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি মরিচ কুচি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে মশলাগুলো আমি দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি ভেজে নিচ্ছি। কিছুটা কালার হয়ে আসলে এখানে আমি সুন্দরভাবে বাকি মশলাগুলো দিয়ে দিব। কিছুটা সময় ধরে এটাকে ভাজতে হবে। দেখুন এখানে ভেজে নেওয়ার পর আমি প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতোই দিয়েছি। আপনারা এখানে মাংস অনুযায়ী দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটা আদা বাটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কিছুটা ভেজে নিব, যাতে এই রসুন এবং আদা বাটার যে কাঁচা ভাবটা চলে যায় ওটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ কুচিটাকে দেখতে পাচ্ছেন এভাবে আগে থেকে একটু ভেজে রেখেছি এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটোর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা এভাবে টমেটোর পরিমাণটা বেশি দিয়ে দিবেন। এখানে আপনারা সবগুলো উপকরণের পরিমাণ মতো দিয়ে দিবেন, যে পরিমাণ রান্না করবেন। দেখুন এটা
এটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর টমেটোটা প্রায় 50% গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ পানি দেওয়ার পর এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। ফুটে গিয়েছে পানি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো লবণ, তারপরে এখানে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে ধনিয়া গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন সবগুলো মশলা। তারপর এখানে আমি ১.৫ চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো সবগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়ো ইউজ করবেন। এখন আমি একদম সুন্দরভাবে নেড়েচেড়ে করে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। আগে আমি এই খিচুড়ির মাংসটা তৈরি করে নিব, তাই এখানে আমি প্রথমেই ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তেলটা বের হয়ে যাওয়ার পর্যন্ত এটাকে সুন্দরভাবে কষাতে হবে। দেখুন কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম, তার উপর দিয়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। দেখুন আলুর পরিমাণ এখানে আপনারা কম বেশি দিতে পারবেন। যারা আলু খেতে বেশি পছন্দ করে এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিবেন। দেখুন আমি এখানে আলুর পরিমাণটাও মিডিয়াম দিয়ে দিয়েছি। এখন আমি আলু এবং মাংসটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ কষাতে হবে। কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব যাতে সুন্দরভাবে কষানো হয়, যাতে মাংসের মধ্যে সুন্দরভাবে মশলা ঢুকে। দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় বা মাংসের মধ্যে সুন্দরভাবে ঢুকে। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে আমি করে নেওয়ার পর, কষানোর পর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা এবং আলুটা সুন্দরভাবে কষানো হয়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন কতটা সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব। দেখুন কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিতে হবে যাতে বলক চলে আসে। দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই আমাকে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে যাতে নিচে না লেগে যায়। আর অবশ্যই আপনারা চেক করে নেবেন আলুটাকে যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে দিবেন। দেখুন সুন্দরভাবে আমার এই মাংসটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন আমি সুন্দরভাবে তুলে নেওয়ার পর এখন আমি ওই চুলার মধ্যে আবারও কড়াই বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে দেখুন আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা এখানে চাল অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, মিডিয়াম দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর এখানে সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে ভেজে নিব, যাতে সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। কিছুক্ষণ দেখুন এভাবে ভেজে নেওয়ার পর এরকম কালার করে নিয়েছি। আপনারা এভাবে কালার করে নেবেন। আর যেই চাল এবং ডালটাকে সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি ওটাকেও এভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নিব। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ধরে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি উপর দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি পরিমাণ মতো পানি দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে দিয়ে দিব। নেড়ে চেড়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে যায়। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি সুন্দরভাবে একদম নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। পরিমাণ মতো আমি পানিও দিয়ে দিয়েছি। দেখুন আমি আরও পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন আমি দেখুন আমি এখানে এসে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তার আগে আমি পানিটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারাও এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দেখুন বলক উঠা চলে এসেছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এখানে আস্ত কাঁচামরিচটা আপনারা দিবেন। এখানে দিয়ে দিলাম এই বাদামগুলো। এই বাদামটা আপনারা স্কিপও করতে পারবেন, বাট দিলে খুবই ভালো লাগে। কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছি। এখানে আপনারা এটা দিলে পুরোপুরি আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে রান্না করলে পুরোপুরি এই শুকনো খিচুড়ির স্বাদটা পেয়ে যাবেন। তাই এখানে আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে সবগুলো মশলা একদম সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিব। দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি।
দেখুন কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন একটু পরিমাণে বলক চলে আসা হয়ে গিয়েছে। আর এখন আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। এখন আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ এটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দিব যে মাংসটা আমি রান্না করে রেখেছি, ওই মাংসটা আমি এটার উপর দিয়ে দিব যাতে ভালোভাবে মাংসটাও বাকি সুন্দরভাবে এভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে আর সিদ্ধ হয়ে যায়। এখন আমি এই চাউলের সাথে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি নেড়েচেড়ে সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা কিছুক্ষণে দেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কিছুটা পরিমাণ পানি শুকাতে রয়েছে। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যাতে নিচে না লেগে যায়। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর দেখুন পুরোপুরি সুন্দরভাবে পানিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। তাই এখানে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর কিছুক্ষণের জন্য ঢাকনাটা সুন্দরভাবে দিয়ে রাখার পর উপর দিয়ে অবশ্যই ভারী কিছু দিয়ে রাখতে হবে। দেখুন তারপরে সুন্দর এই শুকনো খিচুড়িটা হয়ে যাবে। আর দেখুন আপনাদের আমি নেড়েচেড়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিবি যতক্ষণ পর্যন্ত আপনারা এটাকে রেখে দিবেন ততটাই সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে আবারও মিশিয়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবার দমে রাখার পর আমি আবারও এভাবে তুলে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আমি আবারও কিছুক্ষণের দমে রেখে দেওয়ার পর দেখুন কতটা সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গিয়েছে এবং চালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা জাস্ট এই প্রসেসে একবার হলেও রান্না করবেন, কতটা যে মজার বুঝতে পারবেন। এখন আমি পরিবেশন করব। জাস্ট দেখুন কতটাই না ঝুরঝুরে হয়েছে শুকনো এই খিচুড়িটা। দেখুন আমি পরিবেশন করছি। মাশাআল্লাহ এটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে, খেতে খুবই ভালো হয়েছে। আপনারা জাস্ট একবার হলেও বাসায় বানাবেন এই মজাদার শুকনো খিচুড়িটা মুরগির মাংস দিয়ে। মাশাআল্লাহ দেখুন এটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে, খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।